হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালসের আজকের ক্লাসে। তো গত পর্বে আমরা কিভাবে ইমেজ অ্যাড করা হয় এবং কিভাবে ইমেজকে লিঙ্ক করা হয় সেই পর্যন্ত দেখেছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা নতুন কিছু শিখব। তো সেজন্য আমরা W3 স্কুলে চলে যাই। W3 স্কুলে চলে যাওয়ার পর আমরা যেহেতু এইখান থেকে শুরু করছিলাম, আমরা আজকে সাইটে কীভাবে ফেভিকন অ্যাড করতে হয় এইটা দেখব। তো ফেভিকন অ্যাড করার আগে আমরা থিওরিক্যালি এই W3 স্কুলের এই জিনিসগুলো আসলে এত বেশি এক্সপ্লেন না করে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আপনি যখন ফেসবুকে যাবেন কিংবা ইউটিউবে যাবেন, আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে যে আমার মাউসটা যে জায়গায় আছে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে মূলত ইউটিউবের ফেভিকন। এইটাই হচ্ছে ইউটিউবের ফেভিকন। সেমভাবে আমি যদি দারাজে যাই, daraz.com, সো এই যে দারাজে আসার পর এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দারাজের ফেভিকন কিংবা সাইট আইকন। ফেভিকনকে আরেক নামেও ডাকা হয়, সেটা হচ্ছে সাইট আইকন। আমি যদি আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউটে যাই তাহলে দেখতে পাবেন ফাইজা আইটি ইনস্টিটিউট ওয়েবসাইটের ফেভিকন আছে। এই যে ফেভিকন, আমাদের লোগো যেরকম এই আইকনটা, এই যে এখানে ফেভিকন দেওয়া। তো আমরা আজকে মূলত কিভাবে ফেভিকন অ্যাড করতে হয় এই জিনিসটা শিখব। তো আমরা যদি আমাদের গত ক্লাসের ফাইলটা দেখি, মাই ফার্স্ট ওয়েবসাইট, এই যে এই ফাইলটা, আমরা যদি আমাদের ফাইলে যাই, এই যে এই ফাইলে আমরা ওপেন করার পর যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো সাইট আইকন নাই, অর্থাৎ স্পেসিফিক কোনো সাইট আইকন নাই কিংবা ফেভিকন নাই লাইক দারাজ কিংবা ফাইজা আইটি ইনস্টিটিউট কিংবা ইউটিউবের মতো। এইটা যা আছে এটা হচ্ছে বাই ডিফল্ট একটা প্লেস বলা যায়, ফেভিকন প্লেস বলা যায়। এটা কোনো স্পেসিফিক কিছু বোঝায় না। তো এই ফেভিকনটা কীভাবে অ্যাড করব? ফেভিকন অ্যাড করার জন্য এখানে কোড দেওয়া আছে, আমরা কোডটুকু একটু কপি করে নিয়ে যাই। আমরা এই কোডটুকু কপি করে নিয়ে যাব এবং ফেভিকনটা অবশ্যই আমাদের হেডার ট্যাগ হ্যাশট্যাগের মধ্যে দিতে হবে। তো আমাদের হ্যাশট্যাগ কোথায় আছে? এই যে আমাদের হ্যাশট্যাগ শুরু, হ্যাশট্যাগ শেষ। তো এইখানে আমরা যে কোডটুকু নিয়ে আসলাম এটা পেস্ট করি। এখানে দেখতে পাচ্ছেন ফেভিকন নেওয়ার জন্য এই কোডটুকু লিখতে হয়। আমি যদি একটু লিখে আপনাদেরকে দেখাই, লিঙ্ক রিলেশনশিপ ইকুয়াল আইকন। ওকে, আমরা এটাকে ছোট হাতে লিখব, আইকন। তারপর ট্রাইব IMAGE/X আইকন। ওকে, তারপর HREF মানে আপনারা জানেন, এইখানে HREF এর মাধ্যমে মূলত আমরা ফাইলের লিঙ্কটা নিয়ে আসি। তো HREF এ কী আছে, আমরা প্রথমে IMG ফোল্ডার রাখবো, তারপর যে আইকনটা অ্যাড করব তার নাম হবে fevicon.ico। ওকে, এই হচ্ছে মূলত কোড। আমরা যদি দেখি আমাদের কোড কিন্তু সেম এবং এটাকে ইন্ট করতে হবে। আমরা ইন্ট করে দিলাম। এখানে কিন্তু আমরা এন্ডিং ট্যাগ কিংবা স্ল্যাশ ইউজ করি নাই। তো এইটা দেওয়ার পর আমরা সেভ দিলাম, কিন্তু এখন আমাদের কাজ করতে হবে কি, ফেভিকন নিয়ে আসতে হবে, fevicon.ico এইরকম একটা ফাইল আমাদের নিয়ে আসতে হবে। তো এটা আমরা কীভাবে করতে পারি, আমরা একটু গুগলে যদি যাই, গুগলে যে আমরা একটা ফেভিকন ফ্রিতে জেনারেট করব, এই জন্য আমরা গুগলে যে সার্চ করব ফ্রি ফেভিকন জেনারেটর। ওকে, সার্চ করার পর আপনারা এই ওয়েবসাইটটা সেভ করে রাখবেন। যারা নতুন ওয়েবসাইট ডিজাইন শিখতেছেন তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তো আমরা এই সাইটে চলে যাই, ফেভিকন জেনারেটর। আরও অনেক সাইটে আছে, তো আমরা প্রথমে যেটা পাইছি ওইটাতে যাই। যাওয়ার পর টেক্সট টু আইকন, আমরা টেক্সট টু আইকনে যাই, অর্থাৎ আমরা টেক্সটকে আইকনে কনভার্ট করব। এইটাতে ক্লিক করার পর আমরা এইখানে একটা ট্যাক্স দেখতে পাচ্ছেন, এফ চলে আসছে। তো এটা কীভাবে চেঞ্জ করে অন্য ট্যাক্স নিয়ে আসা যায় এই জিনিসটা আমরা দেখব। এখানে এফ এর পরিবর্তে আমরা এস দিতে পারি, এম দিতে পারি, খে দিতে পারি, অর্থাৎ যা ইচ্ছা আমরা তাই দিতে পারি। সো আমরা যেহেতু ফাইজা আইটি ইনস্টিটিউটের স্টুডেন্ট, সেক্ষেত্রে আমরা এফ দিয়ে দিই। এফ দেওয়ার পর ফেভিকনের কালার কী হবে, এটা হচ্ছে কালার, আর ব্যাকগ্রাউন্ড কী হবে। সো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দিয়ে দিতে পারি। এবার কিন্তু সুন্দর লাগতেছে। এবং ফেভিকনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চাইলে স্কোয়ার, সার্কেল
অনেকভাবে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমরা চাইলে রাউন্ডের দিতে পারি, তারপর এখানে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি, অর্থাৎ এখানে কাস্টমাইজ করার অপশন আছে। তো এইগুলো করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের ফেভিকন কিন্তু ডাউনলোড হয়ে গেছে অ্যাজ এ জিপ ফাইল হিসাবে। তো আপনারা যদি কোনো ফাইল ডাউনলোড করার পর জিপ লেখা দেখেন তাহলে এটাকে ডাবল ক্লিক করে এক্সট্রাক্ট করতে হয়। এই জিনিসটা মনে রাখবেন, এক্সট্রাক্ট করতে হয়, অর্থাৎ এই ফাইলের মধ্যে আরও অনেক কিছু আছে। তো আমরা এটাকে এক্সট্রাক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা লিখব এক্সট্রাক্ট অল, এটা সিলেক্ট করব, এক্সট্রাক্ট। ওকে, এই যে এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, ফেভিকন আইকন, এই যে আমাদের favicon.ico এই ফোল্ডার আছে, এই ফোল্ডারটাকে আমরা কপি করব। কপি করে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার ছিল অর্থাৎ HTML ক্লাস, এইটাতে আমরা নিয়ে রাখব। তো এখানে রাখলাম favicon.ico। এবার রাখার পর আমরা যদি আমাদের এই ফাইলটাকে রিলোড করি, ওয়াও, এই যে ফেভিকন চলে আসছে। তো আমরা এইভাবে মূলত আমাদের সাইটের ফেভিকন অ্যাড করতে পারি। তো ফেভিকনটা খুবই ইম্পর্টেন্স, আমরা যারা নতুন ওয়েবসাইট ডিজাইন করব ক্লায়েন্টের ওয়েবসাইটে অবশ্যই ফেভিকন অ্যাড করে দেব। লোগোকে মূলত ফেভিকনে কনভার্ট করা যায়, আপনার গুগলে যে সার্চ করলেই হবে যে কনভার্ট লোগো ইনটু ফেভিকন কিংবা ক্রিয়েট নিউ ফেভিকন, কিংবা লোগোর যে কোনো একটা অংশ ক্রপ করে আপনারা এই ইমেজটাকে ফেভিকনে চেঞ্জ করতে পারেন। তো ফেভিকন অ্যাড করার জন্য ফ্রি অনলাইন টুলস আছে, এগুলো খুবই সিম্পল, আমি জাস্ট একটা দেখাইলাম, আপনারা অন্য যে কোনো ওয়েবসাইট থেকেও ট্রাই করতে পারেন যেগুলো ফেভিকন ক্রিয়েট করে দেয়। তো তারপরে আমাদের কি করতে হবে সেই জিনিসটা দেখি। HTML পেজ টাইটেল, যে জিনিসটা আমরা একদম শুরুতেই দেখেছিলাম, টাইটেল, এই যে এখানে এইটাই হচ্ছে সেই টাইটেল যেই ক্লাসটা আজকে আমাদের করতে হচ্ছে, এটা আমরা শুরুতে দেখেছিলাম HTML পেজ টাইটেল। তো এটা আমরা ইতিমধ্যেই জানি কীভাবে পেজ টাইটেল অ্যাড করতে হয়, যেমন ইউটিউবের টাইটেল, তারপর দারাজের যে অনলাইন শপিং ইন বাংলাদেশ, অর্ডার নাও ফ্রম daraj.com.bd, ফাইজাইটের পেজ টাইটেল, বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন হবিগঞ্জ। ওকে, তো আমার কাছে মনে হয় পেজ টাইটেল নিয়ে আপনাদের কিছু দেখানোর দরকার নাই। তারপর আছে টেবিল, তো টেবিলটা আমরা ফর নাও স্কিপ করতেছি, এটা নতুন অবস্থায় একটু কমপ্লেক্স মনে হবে। টেবিল অনেকটা আপনারা এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমনটা আমরা যখন বেসিক কম্পিউটার শিখি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেবিল বানাই, ঠিক সেম টেবিলই, বাট এইটা HTML দিয়ে করতে হয়। তো এইটা আমরা ফর নাও স্কিপ করতেছি। স্কিপ কেন করতেছি, এর কারণ হচ্ছে আমরা এখানে অনেকগুলো সেকশন স্কিপ করছি, লাইক অ্যাট্রিবিউট, তারপর ইমেজের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবং রাইট নাও আমরা টেবিলটাকে স্কিপ করতেছি, অর্থাৎ এইগুলা একটু পরে শুরু করলে আমাদের জন্য ভালো হবে। এখন ইজিগুলা দিয়ে আমরা শেষ করে দিই। তো টেবিলের আন্ডার টেবিল বর্ডার, টেবিল সাইজ, টেবিল হেডার, প্যাডিং, কলাপস, রো স্প্যাম, টেবিল স্টাইলিং, টেবিল কল, গ্রুপ, এগুলো আছে। তো আমরা এবার চলে যাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সেকশনে, সেটা হচ্ছে HTML লিস্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিস্ট দেওয়া আছে, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। ফর এক্সাম্পল আমরা যখন কোনো স্টুডেন্টদের রেজাল্ট শিট দেখি তখন এইখানে কিন্তু নাম্বার ওয়াইজ থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কিংবা কোনো আইটেম যখন লিখি যে লাইক আমরা বাজার করব কিংবা শপিং করব, তখন কিন্তু এইগুলা লিস্ট আকারে লিখে রাখি একটার পর একটা। তো এই লিস্টটা কীভাবে করে এই জিনিসটাই আমরা আজকে শিখব। তো লিস্ট করার জন্য এখানে কোড দেওয়া আছে, UL এখানে বোঝাচ্ছে আনঅর্ডার লিস্ট, UL মিন্স আনঅর্ডার লিস্ট, আর OL মিন্স অর্ডার লিস্ট, অর্থাৎ যেখানে নাম্বার থাকবে। সো আমি দুইটা জিনিস দিয়ে ট্রাই করি। তো আমরা এটা একদম উপরে লিখে আজকে বডির মধ্যেই লিখতে হবে। প্রথমে UL আনঅর্ডার লিস্ট, UL শুরু UL শেষ, এটা কিন্তু নতুন একটা বিষয়। এটা ওয়েবসাইটের মেনুতে কাজে লাগে, ক্যাটাগরিতে কাজে লাগে, প্রোডাক্টের মেনু, ক্যাটাগরি, আরও অনেক স্লাইডেও এটার কাজে লাগে। তো UL শুরু UL শেষ, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এর মধ্যে লিস্ট আইটেম থাকবে, লিস্ট আইটেমের মেইনস হচ্ছে LI। ওকে, তো লিস্ট আইটেমে আমরা কি করতেছি, আমরা লিখতেছি মিল্ক, আমরা এটা লিখলাম। তারপর আরও অনেকগুলো লিস্ট আইটেম নেই,
মেইলকে আমরা ট্রি লিখব, ট্রি, ব্যানানা আমরা লিখলাম, তারপর অরেঞ্জ লিখলাম, ম্যাঙ্গো লিখলাম। ওকে, এগুলো হচ্ছে লিস্ট আইটেম। সো আমি যদি এবার রিলোড করি আমাদের ব্রাউজারটাকে, এই যেখানে কিন্তু লিস্ট আনঅর্ডারভাবে চলে আসছে, অর্থাৎ এটার সিরিয়াল কিন্তু নাই। কিন্তু আমরা যদি আরেকটা সেমটাকে ডুপ্লিকেট করি কিংবা নতুন করে ক্রিয়েট করি, এইগুলো আমাদের ওয়েবসাইটের মেনু এবং ক্যাটাগরি ডিজাইন করতে লাগে সবচেয়ে বেশি, এবং স্লাইডার কিংবা ক্যারোসেল এইগুলোতে যখন কাজ করি তখন এই জিনিসগুলো খুব বেশি ইউজ করা হয়। তো আমি অর্ডার লিস্ট লিখি, একদম সেম ইউর জায়গায় শুধু আমরা এল দিয়ে দিলাম, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে লিস্ট আইটেম থাকবে এলআই। ওকে, তো অর্ডার লিস্টে লিখলাম, আমরা লিখতে পারি আমরা লিখি ফাইজান, তারপর আমরা লিখতে পারি এখানে শুধু একটা জিনিসই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, ইউএল এর জায়গায় ওএল আসছে। তো ফাইজানের পর আমরা লিখতেছি ফাইজা। ওকে, দেন আমরা আরও কিছু লিখি, রনি, দেন আমরা লিখব রনি, জনি, দেন হাসান। ওকে, তো এবার যদি আমরা এটা রিলোড করি, এই যে আমাদের লিস্ট আকারে চলে আসছে ফাইজান, ফাইজা, রনি, জনি, হাসান। ওকে, আর উপরে আনঅর্ডার লিস্ট আছে। তো আমার কাছে মনে হয় আপনারা এটা বুঝতে পারছেন যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কিভাবে অ্যাড করতে হয়। তো এরপর আরও কিছু লিস্ট আছে এখানে, এটা যদি আমরা এখানে দেখি তাহলে বুঝতে পারবো। ইউএল লাই মেইনস লিস্ট আইটেম, ডিসক্রিপশন লিস্ট, ডিটি ডিসক্রিপশন লিস্ট, ডিডি ডিসক্রিপশন লিস্ট। ওকে, আমরা এই জিনিসগুলো একটু দেখি। অর্ডার লিস্ট দেখলাম, আনঅর্ডার লিস্ট দেখলাম, আদার্স লিস্ট এটা দেখি, এটা আমরা দেখে ফেলছি, এখানে আমাদের আর কিছু করার নাই। অর্ডার লিস্ট আমাদের দেখা শেষ হয়ে গেছে। এখানে অর্ডার লিস্টে আরেকটা বিষয় আছে, আমরা যদি অর্ডার লিস্টের মধ্যে টাইপ অ্যাট্রিবিউট দিয়ে দিই, যেমন টাইপ 1 দিয়ে দিই, তাহলে এটা 1 2 3 4 এইভাবে আসবে। টাইপ এ দিয়ে দিলে এটা ABCD, টাইপ এ যদি ছোটো হাতের দিই তাহলে ছোটো হাতের আসবে, এবং টাইপ আই যদি দিই তাহলে এটা রোমান নাম্বারে আসবে, এবং এটা লোয়ার কেসে আসবে। তো এই জিনিসগুলো আমরা একটু দেখি, দেখলে বুঝতে পারবো। জাস্ট এইখানে যাই, টাইপ 1 দিলাম, এটা এইখানে হবে টাইপ 1। তো টাইপ 1 দেওয়ার পর এটা কেমন আসতেছে আমরা দেখি। ওকে, টাইপ 1 ঠিক আছে, কোনো পরিবর্তন নাই। আমরা যদি টাইপ এ দিয়ে দিই তাহলে কেমন আসছে দেখি। এই যে এখন দেখতে পাচ্ছেন টাইপ এ দিলে ABCDEFGH এইভাবে আসতেছে। ওকে, তো আমার কাছে মনে হয় আপনারা টাইপের বিষয়টা বুঝতে পারছেন। তারপর রোমান সংখ্যার যে বিষয়টা আছে, আমরা যদি টাইপ রোমান সংখ্যা এটা দিয়ে দিই, লাইক আই দিয়ে দিই, ইটস লুকস লাইক আই, এই যে রোমান সংখ্যা চলে আসছে। তো আশা করি এইটাও বুঝতে পারছেন যে এটা কিভাবে লিস্ট আকারে আসে। তো এখানে আরও এক্সপ্লেন দেওয়া আছে, এইগুলো হচ্ছে সময় নিয়ে আপনাদেরকে একটা একটা করে ধরে ধরে করতে হবে, কারণ হচ্ছে কি এইগুলো যদি একটা একটা করে ধরে ধরে আমরা করি তাহলে এইটার টিউটোরিয়ালসটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখানে সবচেয়ে মোস্ট ইউজফুল যেগুলো আছে এইগুলাই ট্রাই করতেছি দেখানোর জন্য, এবং সবচেয়ে বেশি যেগুলো ইউজ হয়, যেমন এমন অনেক কোড আছে যেগুলো দেখা যায় 100টা প্রজেক্ট করার পরও হয়তো খুব একটা ইউজ হয় না। তো এই জন্যই আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টে যেগুলো সবচেয়ে বেশি কাজে আসে এগুলো শিখতে এবং বাকিগুলো সম্পর্কে জাস্ট জানতে। তো আমার কাছে মনে হয় আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। তো আমরা আজকে দেখলাম যে পেজ টাইটেল, ফেভিকন এবং HTML লিস্ট কীভাবে লিখে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং আদার্স লিস্ট, এবং নেক্সট ক্লাসে আমরা HTML ব্লক এবং ইনলাইন নিয়ে কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ব্লক এবং ইনলাইন আসলে কীভাবে কাজ করে, এটা নিয়ে আমরা কথা বলবো।
এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিপ ক্লাসেস, এখন যে ক্লাসগুলো আসবে এগুলো একটু একটু কমপ্লেক্স হবে, তো এইগুলো আমরা মনোযোগ দিয়ে শিখবো। এই জন্য এই ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি, যেহেতু পরের ক্লাসগুলো আমাদেরকে একটু ডিপলি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। আর এই ক্লাস পর্যন্ত যারা সব কিছু ঠিকঠাক মতো প্র্যাকটিস করছেন এবং সবগুলো ক্লাস ঠিক মতো করেছেন, তাদের জন্য পরের ক্লাসগুলো খুবই ইজি হবে, লাইক ডিপ ক্লাসেস, আইডিয়া, আইফ্রেম, জাভাস্ক্রিপ্ট, হেড, লেআউট, রেসপন্সিভ, এভরিথিং। সো আশা করি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসগুলো করতেছেন এবং প্র্যাকটিস করতেছেন। এইগুলো টোটালি প্র্যাকটিসের বিষয়। আপনারা যদি ঠিকমতো প্র্যাকটিস না করেন তাহলে এইখান থেকে আসলে ভালো আউটপুট আসবে না, এবং প্র্যাকটিস করলে এইগুলা খুবই ইজি মনে হবে।